তরতাজা গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটা হলো ট্রাম্পের ডানা কেটে দেয়া হলো, হাতে শেকল পরিয়ে দেয়া হলো। অর্থাৎ পাগলা ট্রাম্প এবার শান্ত হবে। কারা করেছে? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, কংগ্রেস। পাশাপাশি আমেরিকা দাবি করেছিল মার্কিন মার্কিন বেজে ইরান যে হামলা করেছিল সেটা তারা ইন্টারসেপ্ট করেছে। কিন্তু ইরান যে নতুন ছবি দেখিয়েছে, স্যাটেলাইট ইমেজ, সেখানে দেখা গেছে মার্কিন বেজকে পুরো লন্ডভন্ড করে ফেলেছে ইরানের ড্রোন এবং মিসাইল। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে এবার সুর নরম করলেন। অন্যদিকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। এবার যুক্তরাষ্ট্র বলছে এটি স্থায়ী যুদ্ধবিরতি হতে যাচ্ছে। চলুন আরো যে খবরগুলো আছে একসাথে আপনাদের দেবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইসরায়েল এবং লেবাননের মধ্যে থেমে থেমে হামলা পাল্টা হামলার যে ঘটনাগুলো ঘটছে, এরপর আমেরিকা দুপক্ষের মধ্যে একটি সমঝোতার চেষ্টা করে এবং বলা হচ্ছে যে দুই দেশকে যুদ্ধবিরতিতে পৌঁছতে বাধ্য করে। যদিও লেবানন পূর্বেই যুদ্ধবিরতির সকল নিয়ম মেনে চলেছিল, কিন্তু একটি দেশ সেই নিয়ম না মেনে বারবারই আক্রমণ করছিল। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় দুই দেশ স্থায়ী যুদ্ধবিরতির দিকে হাঁটছে এবং দুই দেশকে যুদ্ধবিরতির সকল নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুন মাসের মাঝামাঝি, অর্থাৎ এই মাসের মাঝামাঝি বা শেষ দিক পর্যন্ত তারা এই নিয়ম মেনে চলবে। এরপর দুপক্ষই স্থায়ী যুদ্ধবিরতিতে যাত্রা করবে। অর্থাৎ সেখানে আরেকটি বৈঠকের মাধ্যমে এই দুই দেশের যুদ্ধবিরতির বিষয়টি স্থায়ী সিগনেচারের মাধ্যমে একটা স্থায়ী আইনের রূপ নেবে। আশা করা যায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে হামলা পাল্টা হামলা এবার বন্ধ হতে যাচ্ছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার ব্যক্তিগত 5টি প্রতিষ্ঠানকে দিয়ে তিনি একটি জরিপ পরিচালনা করছেন আসছে মধ্যবর্তী নির্বাচনে তার অবস্থা কি হতে পারে, তিনি জিতবেন না হারবেন। 5টি বেসরকারি সংস্থা যে রিপোর্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পার্সেন্টেজ 80%। অর্থাৎ আসছে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হারতে পারেন, এই সম্ভাবনা প্রায় 80%। এই খবরের পর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ইরান যুদ্ধ তার ক্যারিয়ারের 12টা বাজিয়ে 13টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। তিনি ইরানকে বলছেন এবং তার মধ্যস্থতার কমিটিকে বলছেন, আমি যুদ্ধবিরতিতে যেতে চাই, সব বাদ, এক ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ইস্যুটি ছাড়া সব বাদ, ইরানের সাথে আর কোনো বিরোধ নাই, এবার আমি যুদ্ধবিরতিতে যেতে চাই। যা যা হয়ে গেছে হয়ে গেছে, সব বাদ। হরমুজ টরমুজ সব বাদ, ইরান যদি হরমুজ দখল করে করুক, যেটা করার করুক, আমার আপত্তি নাই। একটা ইউরেনিয়াম এই একটি বিষয় না থাকলে আমার ফেস সেভিং হবে না, আমি কিচ্ছু বলতে পারবো না আমেরিকান জাতিকে, আর আমার মুখই তো থাকবে না। অর্থাৎ আমেরিকার গলা শুকিয়ে গেছে, বিটকয়েন নিচের দিকে পড়ে গেছে, সব মার্কিন অর্থনীতির মোটামুটি খবর করে ছেড়ে দিয়েছে। এক ইরান আমেরিকার যুদ্ধের ইরানের ভেতরে যে ক্ষতি হয়েছে তার বাইরের পুরো দুনিয়াব্যাপী ক্ষতিটা আমেরিকার হয়েছে। একদিকে তার লম্বা সময়ের মিত্ররা, যুগের পর যুগ যে মিত্ররা তার সাথে ছিল, সব কেটে পড়েছে। যে দেশগুলো ট্রাম্পের ভয় কাঁপাকাঁপি করতো তারা এখন ঘাটতারা করে ট্রাম্পের দিকে তাকাচ্ছে। অন্যদিকে ট্রাম্পের ডাকে কেউ হরমুজ প্রণালীতে একটি যুদ্ধ জাহাজ নিয়ে আসলো না, ন্যাটো তো না, ইউরোপ তো না, তার কাছের মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া, এরাও কেটে পড়েছে। পাশাপাশি গালফ কান্ট্রিও আমেরিকার শত চেষ্টায়, শত ডাকের পরও ইরানের বিরুদ্ধে লড়তে আসেনি, বরং গালফের দেশগুলো, আরব দেশগুলো বলছে যুদ্ধ বন্ধ করো, তোমার এই যুদ্ধের জন্য আমাদের পুরো দেশের 12টা বেঁচে গেছে। তো এত চাপের পরও ডোনাল্ড ট্রাম্প অসহায় হয়ে পড়েছেন। এখন তিনি বুঝতে পারছেন তার সব শেষ।
তিনি যা যা করেছেন তার পুরো ক্যারিয়ারের 12টা বেজে গেছে এক ইসরায়েলকে বাঁচাতে বা এক ইসরায়েলকে খুশি করতে গিয়ে। এখন তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইরানের সাথে যুদ্ধবিরতি করতে প্রস্তুত, সকল বিষয় বাদ, মানে যা যা ইরান বলছে সব ওকে, শুধু এক ইউরেনিয়াম ইস্যুতে একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে চান, এমনটি শোনা যাচ্ছে। কিছু কিছু আউটলেট দাবি করছেন। আজকের বড় খবর যে কটা বললাম এই কটা না, আজকের বড় খবর আরো আছে। আজকের সবচেয়ে বড় খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মানে অর্থাৎ ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে আজকে সকল মার্কিন আইন প্রণেতারা বসছেন। কারণ আমেরিকার যে অবস্থা ভেতরে চলছে, দ্রব্যমূল্যের দাম, তেল পাওয়া যাচ্ছে না, তেলের দাম বেড়ে গেছে, মানুষের মধ্যে নাবিশ্বাস উঠে গেছে, আমেরিকার ইতিহাসে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমেরিকার জনগণ এই ইরান যুদ্ধের কারণে। তো ক্যাপিটাল হিলে ডেমোক্রেট শিবির এবং রিপাবলিকান শিবির বসছে এবং সেখানে স্পিকারের মাধ্যমে ভোটাভুটি হয়েছে। সেই ভোটাভুটিতে প্রেসিডেন্টের সকল ক্ষমতা, যে প্রেসিডেন্ট চাইলে একক সিদ্ধান্তে যুদ্ধ করতে পারবে, এই বিলটির উপর আলোচনা শেষে প্রেসিডেন্টের হাত বেঁধে দেওয়া হয়েছে এবং সেখানে 224 জন ভোট দিয়েছে প্রেসিডেন্টের ক্ষমতার বিপক্ষে, 194 জন ভোট দিয়েছে প্রেসিডেন্টের ক্ষমতার পক্ষে। অর্থাৎ রিপাবলিকান শিবির হেরে গেল আর ডেমোক্রেট শিবির জিতে গেল। 224 আইন প্রণেতা ভোট দিয়েছেন ট্রাম্পের বিপক্ষে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট চাইলে তার একক ইচ্ছায় যুদ্ধ জড়াতে পারবে না। বলা হচ্ছে যুদ্ধ ঘোষণা প্রস্তাব আজকে পাশ হয়ে গেছে মার্কিন আইন প্রণেতাদের মাধ্যমে। এতে করে ট্রাম্প তার নিজের ইচ্ছায় বা একক সিদ্ধান্তে আর যুদ্ধে জড়াতে পারবে না। এবং স্পিকার ট্রাম্পকে সরাসরি নির্দেশনা দিয়েছে আগামী 30 দিনের মধ্যে ইরানের সাথে সকল বিরোধ মিটিয়ে একটি স্থায়ী শান্তির চুক্তি করতে। অর্থাৎ আর যুদ্ধে জড়াতে পারবে না, বরং তাকে শান্তি চুক্তির পথে হাঁটতে হবে। কারণ এই যুদ্ধ, স্পিকার স্পষ্ট করে বলছেন, এই যুদ্ধ আমেরিকান জাতিকে হতাশা দিয়েছে, দুর্ভোগ দিয়েছে, বিনিময় কিছু দেয়নি। এই যুদ্ধ নীতি বা ট্রাম্পের একক যুদ্ধের ঘোষণা বা যুদ্ধ করার কারণে আমেরিকা যেই পরিমাণ পে করছে, যেই পরিমাণ ক্ষতির মুখে পড়েছে দেশের জনগণ, এটি অবর্ণনীয়। স্পিকার বলছেন এই আইন পাশের মাধ্যমে আমেরিকার জাতির ভাগ্যে একটি বড় বিজয় লেখা থাকবে। কারণ এখন থেকে মার্কিন কোন প্রেসিডেন্ট তার ইচ্ছে মতো কোথাও যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। অর্থাৎ যত আইন প্রণেতারা আছেন, এই যুদ্ধের জন্য ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এককভাবে তিনি নির্দেশনা দিয়ে যুদ্ধ করতেন, এটি আর পারবে না। এখন কংগ্রেসের অনুমোদন নিতে হবে, তারপর যুদ্ধ করতে হবে। এবং এর মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে, স্পিকার বলছে ইরানের সাথে সকল বিরোধ মিটিয়ে ফেলতে। তার মানে ট্রাম্পকে আর যুদ্ধের দিকে হাঁটতে দেয়া যাবে না, দেবে না। একটা আইন রূপ নিয়ে গেছে আমেরিকাতে। ট্রাম্প এখন কি করবেন? রিপাবলিকান শিবির বলছে এই আইনটি পাশের মাধ্যমে মার্কিন ইতিহাসে একটি কলঙ্ক রচিত হয়েছে। রিপাবলিকান শিবির মানে ট্রাম্পের দল। ডেমোক্রেটরা বলছে এই আইন পাশের মাধ্যমে মার্কিন জনগণ একটা বড় সমূহ বিপদ থেকে রক্ষা পেয়েছে। অর্থাৎ দুই দল দুটো কথা বলেছে। ট্রাম্প বলেছে এই আইন পাশের মাধ্যমে মার্কিন সেনাবাহিনীকে একটা কঠিন বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং মার্কিন সেনাবাহিনীকে অপমান করা হয়েছে। মিস্টার ট্রাম্প এই যুদ্ধটা জড়িয়ে বহু মার্কিন পরিবারের কান্না ছড়িয়েছে, বহু মার্কিন সেনাবাহিনীকে বিপদে ফেলেছে, বহু সেনা ফিরে আসেনি এবং কমান্ডো নামানোর ঘোষণা দেওয়ার পর থেকে মার্কিন পরিবারগুলো তাদের সন্তানদেরকে যুদ্ধে পাঠাবে না এমন সিদ্ধান্তেও গেছে। কারণ ইরানে গিয়ে ফিরে আসবে এই নিশ্চয়তা খুব কম। কারণ এক ইরান 40 দিনের যুদ্ধে আমেরিকাকে এত নাকানি চুবানি খাইয়েছে, পৃথিবীর বড় বড় গণমাধ্যম যেভাবে দেখিয়েছে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ তাদের সন্তানকে ইরানের ভেতরে কমান্ডো পাঠিয়ে স্থল অভিযানের সাহস জগায়নি। আপনারা দেখেছেন অনেক পিকচার, তাদের ছেলেরা ইরানের যুদ্ধে আসবে এই প্রস্তুতিতে মারা তারা পাশে গিয়ে কাঁদছে, আদর করছে, চুমু খাচ্ছে। দৃশ্যগুলো, একটা বিশাল দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে চেহারা সুরতের অবস্থা,
আমরা দেখলাম কল্পনাতীত, অর্থাৎ এই যুদ্ধে ইরান এক প্রকার বিজয় পেয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে কথাটি গত দুদিন আগে বলেছেন যে ইসরায়েলকে বাঁচাতে এই যুদ্ধটা তিনি করেছেন, যদি এই যুদ্ধ না করতেন মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল মুছে যেত, ইরান নিউক্লিয়ার শক্তির মালিক হয়ে যেত, অ্যাটম বোমার মালিক হয়ে যেত, এবং ইসরায়েল বলে কোনো রাষ্ট্র থাকতো না। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যদিও এই যুদ্ধটি আমাদের বোকামি হয়েছে, ইরানের সাথে যুদ্ধটা, একদম স্পষ্ট এই কথাটি বলেছেন। এই সিদ্ধান্তটি তাদের সঠিক ছিল না এটিও বলছেন। আবার এটিও বলছেন যদি আমরা ইরানে হামলা না করতাম তাহলে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকতো না এবং ইরান অল্প কদিনের মধ্যে নিউক্লিয়ার বা অ্যাটম বোমার মালিক হয়ে যেত। তো সেই ট্রাম্প এখন ইরানের কাছে বারবার ধর্ণা দিচ্ছেন একটা শান্তি প্রতিষ্ঠা, অর্থাৎ যুদ্ধ বন্ধের শান্তি প্রতিষ্ঠার যে চুক্তিটি সেটি যেন অনুমোদন পায়। এর মধ্যে ট্রাম্পের বাহিনী ইরানে কয়েক দফা অ্যাটাক করেছে, ইরান পাল্টা অ্যাটাক করেছে। সেই অ্যাটাকের চিত্র আমেরিকা যতটুকু গোপন করেছে ইরান তা প্রকাশ করে দিয়েছে। আবার কুয়েতের বিমানবন্দরে হামলার বিষয়টি ইরানের, আমি সকালে আপনাদের বলেছি, ইরান বলেছে এই হামলা তারা করেনি। তারা বলছে, আইআরজিসি এর পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যে হামলাগুলো করি তা অ্যাডমিট করি, স্বীকার করি, এটি আমরা করিনি। এটি মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের কোনো বিস্ফোরণ থেকে হতে পারে। আর ইরানের যে কাতারে কুয়েতে মার্কিন যে সেই বেইজে যে হামলার আমেরিকা দাবি করেছিল সেটা তারা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু ইরান উপগ্রহে বা স্যাটেলাইট ইমেজ প্রদর্শন করেছে। সেখানে দেখা গেছে উপর থেকে এসে একটা ম্যাসিভ আকারে সেই বেজে হামলা করে পুরো আগুন ধরিয়ে দিয়েছে। তার মানে আমেরিকা যে দাবিগুলো করছে ইরান সেই দাবিগুলো মিথ্যা প্রমাণ করে দিয়েছে তাদের প্রমাণের মাধ্যমে। তো সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিছু পাচ্ছেন না। এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের এই সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের ডোনাল্ড ট্রাম্পের হাত বেঁধে দেওয়ার ফলে আমেরিকার প্রেসিডেন্টরা আর চুদুরবুদুর করতে পারবে না, এটি আমরা আশা করছি। কারণ আমেরিকার প্রেসিডেন্টরা ইসরায়েলের প্রেসক্রিপশনে তারা আফগান ধ্বংস করেছে, ইরাক ধ্বংস করেছে, লিবিয়া ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে, ইরানে হামলা করে ইরানকে প্রায় ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে। এমন বহু দেশ তারা ধ্বংস করে একক সিদ্ধান্তের জন্য। এরপর আমরা দেখতে চাই আমেরিকা তাদের প্রেসিডেন্টের হাত বেঁধে দিতে পারে কিনা, শেকল পরাতে পারে কিনা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।